আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো লইট্টা মাছের ভীষণ মজার পকোড়া রেসিপি। লইট্টা মাছের পকোড়ার জন্য এখানে হচ্ছে আমি লইট্টা মাছ কিউব করে কেটে নিলাম। এখানে আমি 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ, সামান্য গরম মশলা, হাফ চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ চিবিয়ে দিলাম, আর হচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়ি দিছি। লেবুটা দিলে পকোড়ার ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও দারুণ টেস্ট হয়। মজার এই রেসিপিটা আমার ভিডিও দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আমি 1 চামচ রসুন, হাফ চামচ আদা, সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিব। মাঝে মাঝে ডিফারেন্ট কিছু বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই অনেক খুশি হয়। মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে দেখেন আমি মিক্স করে নিচ্ছি। পকোড়াটা ভেজে সস দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট। যেমন মাছটা মিক্স করা হয়ে গেছে, এবার হচ্ছে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রেখে মাছটা ভাজতে চলে আসলাম। মাছগুলো ভাজার জন্য আমি একটা বাটার বানিয়ে রেখেছি, ওই বাটারটা দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে ভাজতেছি। বাটারগুলো দিয়ে বাটারটা বানানোর রেসিপিটা আমি মুখে বলে দিচ্ছি, যেহেতু আমি দেখাইনি। এখানে হচ্ছে আমি এক কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার ইউজ করছি, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ মরিচ, সামান্য 1 চিমটি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে আমি বাটারটা বানিয়েছি। পকোড়াটা আমি হচ্ছে একদম লাল লাল করে মচমচা করে ভেজে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। এর জন্য আপনাদের আমার পেজটি ফলো করতে হবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার পকোড়াটা একদম লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমি উঠিয়ে ফেলতেছি। এই যে দেখেন কি সুন্দর দারুণ একটা কালার আসছে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।